সারা দেশে নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে আমরা কিন্তু ভিপিএন কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করছি। এই ভিপিএন ইউজ করার ফলে ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় যে সকল কাজ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি টেম্পোরারি ডিসেবল হয়ে যেতে পারে, লক হয়ে যেতে পারে কিংবা পার্মানেন্টলি ডিসেবল হয়ে যেতে পারে। যেমন আজকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ আউট করে নতুনভাবে আবার যখন লগ ইন করতে গিয়েছি তখন ফেসবুক আমার থেকে আইডেন্টি কনফার্মেশন চায়। ফেসবুকের এই আইডেন্টি কনফার্মেশন সঠিকভাবে করতে না পারার কারণে আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে টেম্পোরারি ডিসেবল করে দেওয়া হয়। আমাদের মধ্যে এই একই প্রবলেমে অনেকেই রয়েছেন, তাই ভিপিএন কানেক্ট অবস্থায় কি কি কাজ মোটেও করা উচিত নয় তা আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সুন্দর একটি কমেন্টস করে দিবেন। অলরেডি এই সমস্ত কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে আমরা যখন ফেসবুক লগ ইন থাকা মোবাইলে ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করছি তখন কোনো ধরনের সমস্যাই হচ্ছে না, কিন্তু যখনই আমরা ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় মোবাইলের লগ ইন থাকা ফেসবুক অ্যাকাউন্ট থেকে লগ আউট করে অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে যাচ্ছি তখনই এই ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছি। এমনকি আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এক বা একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, আর যখনই আমরা একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করে অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে যাচ্ছি তখনই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে আইডেন্টি কনফার্মেশন চায়। কারণ আমরা যখন ভিপিএন কানেক্ট করে ফেসবুক ইউজ করি তখন আমাদের ফোনে আইপি অ্যাড্রেস এবং লোকেশনগুলোর সব পরিবর্তন হয়ে যাচ্ছে, আর যখনই নতুন করে লগ আউট করে আবার লগ ইন করতে যাচ্ছি তখনই ফেসবুক মনে করছে এই ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে বা অন্য কেউ অন্য কোনো স্থান থেকে লগ ইন করার চেষ্টা করছে। তারই জন্য ফেসবুক অ্যাকাউন্টটিতে আইডেন্টি কনফার্মেশন চেয়ে থাকে, আর আমরা যখন সঠিকভাবে আইডেন্টি কনফার্মেশন করতে না পারি তখনই ফেসবুক অ্যাকাউন্টটিকে টেম্পোরারি ডিসেবল করে দেওয়া হয়। তাই আমাদের যে ফোনে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে সেই ফোনে ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করুন, অন্যথায় নতুন কোনো ফোনে ভিপিএন কানেক্ট করে ফেসবুক লগ ইন করা থেকে বিরত থাকুন। কেননা এরকম হলে ফেসবুক থেকে আপনার আইডেন্টি কনফার্মেশন চাইতে পারে, আর যে আইডেন্টি কনফার্মেশন সঠিকভাবে করতে না পারলে ফেসবুক অ্যাকাউন্টে টেম্পোরারি ডিসেবল অথবা পার্মানেন্টলি ডিসেবল হয়ে যেতে পারে। আর যাদের এই ধরনের প্রবলেম অলরেডি হয়ে গিয়েছে, অর্থাৎ ফেসবুক নতুন করে লগ ইন করতে গিয়ে আইডেন্টি কনফার্মেশন চেয়েছে, তারা ফেসবুকটি বারবার লগ ইন করার চেষ্টা করা থেকে বিরত থাকুন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যেভাবে রয়েছে ঠিক সেভাবে রেখে দিন। যখন বাংলাদেশ অফিসিয়াল ইন্টারনেট চালু করবে তখনই আপনি আপনার যেই ডিভাইস থেকে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা হয়েছিল, অর্থাৎ সবসময় যে ডিভাইস থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ব্যবহার করতেন সেই ডিভাইসটি থেকে লগ ইন করার চেষ্টা করুন। তাহলে ফেসবুক লগ ইন করতে আপনার এই ধরনের সমস্যা আর ফেস করতে হবে না এবং আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পাবেন। এবার আসি কোন ধরনের ভিপিএন আপনারা ব্যবহার করবেন এবং কোন ধরনের ভিপিএন থেকে আপনারা বিরত থাকবেন। আমরা বর্তমান সময়ে প্রত্যেকেই কিন্তু ভিপিএন ব্যবহার করছি। সেই ভিপিএনটি অবশ্যই প্রিমিয়াম হলে বেটার হয়। প্রিমিয়াম ভিপিএন থেকে যখন আপনি ফেসবুক ব্যবহার করবেন তাহলে এই ধরনের সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে হবে না। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যে প্রিমিয়াম ভিপিএন ব্যবহার করার জন্য, অর্থাৎ ফ্রি প্রিমিয়াম ভিপিএন ব্যবহার করতে গিয়ে বিভিন্ন থার্ড পার্টি সাইট থেকে প্রিমিয়াম ভিপিএনগুলোকে ডাউনলোড করে ব্যবহার করছি। সেই প্রিমিয়াম যে ভিপিএনগুলো রয়েছে সেগুলো মোটেও সেভ নয়। এই ভিপিএনগুলো আপনার পার্সোনাল তথ্য চুরি করে নেওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি আপনার গুগলে সেভ করে রাখা পাসওয়ার্ডগুলোকে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবসময় থার্ড পার্টি কোনো সাইট থেকে প্রিমিয়াম অ্যাপস ব্যবহার থেকে বিরত থাকুন, কেননা পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব প্লে স্টোর থেকে অথেন্টিক যে ভিপিএনগুলো রয়েছে সেই ভিপিএনগুলো ইনস্টল করে ব্যবহার করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকের উপকারে আসবে।
আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।